খুলনার ফুলতলায় বিল ডাকাতিয়ার কৃষকদের আর্তনাদ, উৎপাদন খরচ বেড়েছে, মিলছে না ধানের ন্যায্য মূল্য। ধানের মৌসুমে খুলনার ফুলতলা উপজেলার বিল ডাকাতিয়া এলাকার কৃষকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে। উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজারে ধানের দাম কমের কারণে সর্বশান্ত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে তারা। কৃষকদের অভিযোগ, বাজারের নিয়ন্ত্রণ ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে থাকায় সরকার নির্ধারিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এমন পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে ধান চাষ থেকে সরে দাঁড়ানোর কথাও ভাবছেন অনেক কৃষক। সরেজমিনে বিল ডাকাতিয়ার বিভিন্ন ধানের মাঠ ঘুরে কৃষক ও জমির মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবছর ধানের ফলন ভালো হলেও খরচের তুলনায় বাজার মূল্য কম হওয়ায় লাভের মুখ দেখতে পারছেন না তারা। কৃষকদের ভাষ্য, আলহামদুলিল্লাহ এবছর ধান অনেক ভালো হয়েছে। অনেকেই ধান কেটে ঘরে তুলেছেন, কেউ কেউ এখনও কাটতে পারেননি। কিন্তু ধানের বর্তমান বাজার দরে আমাদের কোনো লাভ হচ্ছে না, বরং বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে। তারা জানান, একজন কৃষকের দৈনিক মজুরি বর্তমানে ১১০০ থেকে ১৩০০ টাকা। এর পাশাপাশি ৩ বেলা খাবারের ব্যবস্থাও করতে হয়। ধানের বীজ, জমি প্রস্তুত, রোপণ, সার, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি, মাড়াই ও বাড়ি পর্যন্ত পরিবহন সব মিলিয়ে উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। যে টাকায় ধান বিক্রি করছি তার পুরোটাই যদি কৃষকদের দিয়ে দিতে হয়, তাহলে আমরা বাঁচব কীভাবে? অন্যদিকে বাজারে প্রতিমণ ধান বিক্রি হচ্ছে মাত্র ৮০০ থেকে ৯০০ টাকায়। একজন শ্রমিক সারাদিনে গড়ে ১.৫ মণ ধান কাটতে পারেন। সেই হিসেবে শ্রমিকের মজুরি পরিশোধ করতেই প্রায় পুরো ধানের মূল্য চলে যাচ্ছে বলে দাবি কৃষকদের। ক্ষোভ প্রকাশ করে কৃষকরা বলেন, ধান কাটার আগের ও পরের খরচ হিসেব করলে আমরা ভয়াবহ সংকটে আছি। কারণ যে টাকায় ধান বিক্রি করছি তার সবটাই কৃষকদের দিয়ে দিতে হচ্ছে। তাহলে আমরা ধানের বীজ কেনা থেকে শুরু করে বাজার অবধি নেওয়া পর্যন্ত যে টাকা খরচ করছি সেই ঘাটতি পোষাবো কীভাবে? সরকার যদি ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারে এবং আমাদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্যর্থ হয়, তাহলে হয়তো আগামীতে ধান চাষ বন্ধ করে দিতে হবে। প্রতি মরশুমে এভাবে লোকসান দিয়ে টিকে থাকা সম্ভব নয়। কৃষকদের দাবি, দ্রুত বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারি ও সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান সংগ্রহের উদ্যোগ নেওয়া হলে তারা ন্যায্য মূল্য পেতে পারেন এবং বেঁচে থাকতে পারেন তারা তাদের পরিবার পরিজন নিয়ে, ও বেঁচে যেতে পারে তাদের ধান উর্বর কৃষি জমি। অন্যথায় বেঁচে থাকার তাগিদে তাদেরকে বেছে নিতে হবে ভিন্ন কোনো আয়ের মাধ্যম, যেখানে দেশের ধান উৎপাদনে দেখা দিতে পারে গভীর সংকট। কারণ বিল ডাকাতিয়ার ন্যায় আজ সমগ্র দেশের কৃষকদের অবস্থা চরম সংকটাপন্ন।